প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো কম্পোজিশন পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে এই কম্পোজিশনটা দেওয়ার জন্য। আসলে সময় স্বল্পতার জন্য রেডি করতে পারি না। আর একটা হলো ওয়ার্ডসের বিষয় আছে। আমি পুরো কম্পোজিশনে সহজ সহজ ওয়ার্ড ব্যবহারের চেষ্টা করেছি, আর এখানে 30টার মতো পয়েন্টস রেখেছি। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল তোমাদেরকে কম্পোজিশনটা দেওয়ার জন্য। তো তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর কথা বাড়াচ্ছি না, তোমাদেরকে কম্পোজিশনটি আমি বুঝিয়ে দিব যাতে তোমরা লিখতে পারো। তো তোমরা একটা জিনিস করবে, তোমরা পয়েন্টগুলো খাতায় লিখে পয়েন্টগুলো একটু শেখার চেষ্টা করবে, কারণ তোমরা যদি পয়েন্টগুলো শিখতে পারো তাহলে তোমরা পুরো কম্পোজিশনটা লিখতে পারবে অনেক সহজভাবে। আর তোমরা পরীক্ষার খাতায় কখনো পয়েন্টস লিখবে না, শুধু ব্যাখ্যাটুকু লেখার চেষ্টা করবে। তাহলে তুমি অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো একটা মার্কস, মানে 20-এ অবশ্যই তুমি ধরো কমপক্ষে 18-17 পেয়ে যেতে পারো, আমার বিশ্বাস। তো আমি আর কথা বাড়াচ্ছি না, প্রথমেই ইন্ট্রোডাকশন দিয়ে তোমরা যেটা লিখবা, পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইন বাংলাদেশ। জনসংখ্যার সমস্যা বাংলাদেশে বড় সমস্যাগুলোর মধ্যে একটি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, বাট ইট হ্যাজ ভেরি লার্জ পপুলেশন, কিন্তু এটার আছে বিশাল জনসংখ্যা। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্য নাম্বার অফ পিপল ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট, প্রত্যেক বছর জনসংখ্যা আরও বাড়তেছে খুব দ্রুত। বিকজ অফ দিস, এটার কারণে ইট বিকামস ডিফিকাল্ট, এটা খুবই কঠিন হয়ে পড়ে। টু প্রোভাইড অর্থ দেওয়া, দিতে, খাদ্য, ফুড, এডুকেশন অ্যান্ড এবং জবস মানে চাকরি, ফর এভরিওয়ান সবাইকে খাদ্য, শিক্ষা এবং চাকরি দেওয়া কঠিন হয়ে পড়ে। হোয়েন দ্য নাম্বার অফ পিপল বিকামস টু হাই, যখন মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়, ফর এ কান্ট্রি, টু হাই ফর এ কান্ট্রি একটা দেশের জন্য, ইট ইজ কল্ড ওভার পপুলেশন, এটাকে ডাকা হয় অধিক জনসংখ্যা। বাংলাদেশ ইজ নাও ফেসিং, বাংলাদেশ এখন মুখোমুখি হচ্ছে দিস সিরিয়াস প্রবলেম, এই গুরুতর সমস্যাটির। ইট অ্যাফেক্টস মেনি পার্টস অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের অনেক অংশকে প্রভাবিত করে। আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড পিপল আর ট্রাইং, আমাদের সরকার এবং মানুষজন চেষ্টা করতেছে টু কন্ট্রোল দিস প্রবলেম, এই সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য। ইফ উই ডু নট কন্ট্রোল পপুলেশন গ্রোথ, আমরা যদি জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ না করি, ইট মে ক্রিয়েট, এটা সৃষ্টি করতে পারে মেনি মোর প্রবলেমস, আরও অনেক সমস্যা, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। দেয়ারফর, অতএব, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস প্রবলেম, অবশ্যই আমাদেরকে এই সমস্যাটা বুঝতে হবে, অ্যান্ড এবং ফাইন্ড সলিউশন, এবং সমাধান খুঁজে বের করতে হবে। তারপরে 2 নম্বরে তোমরা যেটা লিখবা, প্রেজেন্ট পপুলেশন সিচুয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশে বর্তমান জনসংখ্যার অবস্থা। প্রেজেন্ট পপুলেশন সিচুয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশে বর্তমান জনসংখ্যার অবস্থা। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে মানে সহজ সহজ ওয়ার্ড দিয়ে লেখা হয়েছে, তোমরা পড়তে পারবা। আমি পড়তে গেলে এখানে অনেক সময় লেগে যাবে, আমি তোমাদেরকে পয়েন্টসগুলো একটু বুঝিয়ে দিই যাতে তোমরা লিখতে পারো। তারপরে 3 নম্বরে তোমরা যেটা লিখবা, মিনিং অফ ওভার পপুলেশন, অধিক জনসংখ্যার অর্থ কী। ওভার পপুলেশন মানে অধিক জনসংখ্যা মানেটা কি, সেই বিষয়ে এখানে অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা সেটা একটু পড়লে আশা করি তোমরা বুঝে যাবে। তারপরে তোমরা 4 নম্বরে যেটা লিখবা, র্যাপিড পপুলেশন গ্রোথ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশে আসলে দ্য পপুলেশন অফ বাংলাদেশ হ্যাজ বিন ইনক্রিজিং ভেরি কুইকলি ফর মেনি ইয়ার্স, কয়েক বছর ধরে বাংলাদেশের জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এভরি ইয়ার, প্রত্যেক বছর। মিলিয়ন অফ বেবিজ আর বর্ন ইন আওয়ার কান্ট্রি, প্রত্যেক বছর আমাদের দেশে মিলিয়ন
লক্ষ লক্ষ বেবি জন্ম হচ্ছে। হোয়েন যখন দ্য বার্থ রেট ইজ হাই, যখন জনসংখ্যার বৃদ্ধি হার অনেক বেড়ে যায়। পপুলেশন গ্রোজ র্যাপিডলি। হোয়েন বার্থ যখন শিশু যখন জন্মের হার বেশি থাকে তখন জনসংখ্যা পপুলেশন গ্রোজ র্যাপিডলি, জনসংখ্যা বেড়ে যায় অনেক দ্রুত। তো আসলে এইভাবে সহজ সহজ ওয়ার্ড দিয়ে লেখা আছে, তোমরা একটু পড়বা। তারপরে 5 নম্বরে যেটা লিখবা কজেস অফ ওভার পপুলেশন, অধিক জনসংখ্যার যে কারণগুলো আছে সেই কারণগুলো এখানে তুলে ধরা হয়েছে, তোমরা এটা একটু পড়বা। তারপরে 6 নম্বরে তোমরা লিখবা আর্লি ম্যারেজ, আমাদের দেশে অনেক ছোট বয়সে মেয়েদের ছেলেদের বিয়ে হয়, যে সেটা আর্লি ম্যারেজ সেটাকে বলে, এটাও জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ। তারপরে ইলেকট্রিসিটি, নিরক্ষরতা আমাদের দেশে একটা বড় সমস্যা, নিরক্ষরতার কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সে সম্পর্কে অনেক সুন্দরভাবে লিখিয়েছি আমি। তারপরে পভার্টি, দারিদ্রতার কারণ আমাদের জনসংখ্যা বৃদ্ধির অনেক বড় একটা কারণ। পভার্টি অর্থ হলো দারিদ্রতা। তারপরে জেন্ডার ইনইকুয়ালিটি, নারী পুরুষের মানে অসমতা, দেখা গেছে কোনো সংসারে দেখা গেছে 4টা মেয়ে কিন্তু একটাও ছেলে নাই, তখন দেখা গেছে আরও ছেলের জন্য কি করে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো জেন্ডার এসব মানে নারীদেরকে ছেলেদের মতো সমান গুরুত্ব দেওয়া হয় না, সেই জন্য আসলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপরে তোমরা যেটা লিখবা 10 নম্বরে রিলিজিয়াস বিলিফ অ্যান্ড প্র্যাকটিসেস, মানে ধর্মীয় বিশ্বাস এবং চর্চা। তারপরে তোমরা 11 নম্বরে যেটা লিখবা 11-এ লেক অফ ফ্যামিলি প্ল্যানিং নলেজ, মানে জনসংখ্যা নিয়ন্ত্রণের জ্ঞানের অভাব, সে সম্পর্কে অনেক সুন্দর করে লেখা আছে। তারপরে 12 নম্বরে তোমরা লিখবা জিওগ্রাফিক্যাল কনস্ট্রেন্টস, মানে আমাদের যেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সেটার কারণেও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভৌগোলিক মানে ভালো একটা স্থানে জনসংখ্যা বৃদ্ধির জন্য অনেক সুন্দর একটা স্থান আমাদের বাংলাদেশ, তো সেই জিওগ্রাফিক্যাল কনস্ট্রেন্টসের কারণেও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 13 নম্বরে ফুড অ্যান্ড রিসোর্সেস স্কারসিটি, খাদ্য এবং বিভিন্ন সম্পদের স্বল্পতা, সেটাও জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ। আমি আসলে এই পয়েন্ট একটু পড়বো তোমাদেরকে। ওভার পপুলেশন ক্রিয়েটস ফুড অ্যান্ড রিসোর্স স্কারসিটি, জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের দেশে খাদ্য এবং বিভিন্ন জিনিসের স্বল্পতা দেখা দেয়, ঘাটতি দেখা দেয়। হোয়েন দ্য পপুলেশন গ্রোজ কুইকলি, যখন জনসংখ্যা অনেক দ্রুত বেড়ে যায়, দ্য ডিমান্ড অফ ফুড অলসো ইনক্রিজেস, খাদ্যের চাহিদাও বেড়ে যায়। তো সেই সম্পর্কে অনেক সুন্দরভাবে লিখেছি আমি। 14 নম্বরে লাগবে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আসলে জনসংখ্যা বৃদ্ধি পাইলে বেকার সমস্যা বেড়ে যায়। তারপরে 15 নম্বরে হাউজিং প্রবলেম, জনসংখ্যা বৃদ্ধি পেলে হাউজিংয়ের মানে থাকার জায়গার সমস্যা বেড়ে যায়, জনসংখ্যা বৃদ্ধির কারণে হাউজিং প্রবলেমও হয়। তারপরে এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ, অধিক জনসংখ্যার জন্য অধিক ভরণ পোষণ প্রয়োজন, যেটা দূষণের সৃষ্টি করে। তো এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণের সৃষ্টি হয়। তারপরে 17 নম্বরে তোমরা যেটা লিখবা প্রেশার অন এডুকেশন অ্যান্ড হেলথ সার্ভিস, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মধ্যে একটা চাপ তৈরি হয় অধিক জনসংখ্যার কারণে। তারপরে 18 নম্বরে তোমরা লিখবা ট্রাফিক অ্যান্ড আরবান প্রবলেম, যানবাহন এবং শহরায়নের যে সমস্যা সেটাও তৈরি হয়। ট্রাফিক মানে যানবাহন আর আরবান অর্থ শহরায়ন সমস্যা। ওভার পপুলেশন ক্রিয়েটস সিরিয়াস ট্রাফিক অ্যান্ড আরবান প্রবলেমস ইন সিটিজ, যানবাহন এবং বাসস্থানের অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। মেনি পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিজ, অনেক মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে ইন সার্চ অফ জব, চাকরির খোঁজে। এজ এ রেজাল্ট, ফলে সিটিজ বিকাম ওভার ক্রাউডেড, শহরগুলি হয়ে যায় জনসংখ্যায় ভরা। রোডস বিকাম ফুল অফ বাসেস, কার্স অ্যান্ড রিক্সাস, আসলে অনেক সহজ করে লেখা, তোমরা পড়লেই বুঝবা। 19 নম্বরে যেটা তোমরা লিখবে এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, শিক্ষা এবং সচেতনতার অভাব, শিক্ষা এবং সচেতনতার অভাবের কারণেও জনসংখ্যা বৃদ্ধি পায়। তারপরে 20 নম্বরে যেটা লিখবা রেইজিং
পাবলিক অ্যাওয়ারনেস, মানে রেইজিং অর্থ হলো জাগিয়ে তোলা, পাবলিক গণসচেতনতা জাগিয়ে তোলা। রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু সলভ দ্য প্রবলেম, পপুলেশন প্রবলেম, জনসংখ্যা সমাধান করার জন্য গণসচেতনতা জাগিয়ে তোলা প্রয়োজন। গভর্নমেন্ট, এনজিও অ্যান্ড মিডিয়া ক্যান ওয়ার্ক টুগেদার টু ইনফর্ম পিপল, সরকার, এনজিও এবং বিভিন্ন মিডিয়া মাধ্যম একত্রে কাজ করতে পারে মানুষকে অবগত করার জন্য অ্যাবাউট ডেঞ্জার্স অফ ওভার পপুলেশন, অধিক জনসংখ্যার যে বিপদ আছে সেটা জানানোর জন্য। তারপর 21 নম্বরে তোমরা লিখবা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামস, পরিবার পরিকল্পনা কর্মসূচি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনসংখ্যার ক্ষেত্রে। ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কন্ট্রোলিং পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কর্মসূচিগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে সম্পর্কে লেখা আছে, তোমরা পড়বা। 22 নম্বরে লিখবা প্রপার ইউজ অফ বার্থ কন্ট্রোল মেথডস, মানে জনসংখ্যা নিয়ন্ত্রণের যেই পদ্ধতি আছে সেটার সঠিক ব্যবহার। তারপর 23 নম্বরে লিখবা ব্যানিং পলিগামি অ্যান্ড আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ এবং মানে শৈশবকালে অল্প বয়সে বিবাহ, 23 নম্বরে তোমরা লিখবা ব্যানিং পলিগ্রামি, মানে বহু বিবাহ এবং অল্প বয়সে বাল্য বিবাহ, এই জিনিসগুলা বন্ধ করা। ব্যানিং মানে নিষিদ্ধ করা, পলিগ্রামি হচ্ছে বহু বিবাহ, আর হচ্ছে আর্লি ম্যারেজ মানে বাল্য বিবাহ। এই বিষয়গুলা জনসংখ্যা বৃদ্ধিতে, জনসংখ্যা রোধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে 24 নম্বরে লিখবা গভর্নমেন্ট রেগুলেশনস, মানে সরকারের যেই নিয়ম পদ্ধতি সেগুলোও আরও ঠিকঠাক করতে হবে, আরও গুরুত্বশীল করতে হবে। গভর্নমেন্ট ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কন্ট্রোলিং পপুলেশন গ্রোথ, সরকার পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে। ইট মানে সরকার, ইট ক্যান মেক লজ, সরকার আইন করতে পারে এবং পলিসি করতে পারে টু এনকারেজ স্মল ফ্যামিলি, ছোট পরিবারগুলোকে উৎসাহিত করার জন্য। তারপরে 25 নম্বরে তোমরা যেটা লিখবা চেঞ্জিং রিলিজিয়াস প্রিসিপশনস, সামাজিক ধর্মীয় যেই নিয়ম পদ্ধতি আছে সেগুলোকে একটু পরিবর্তন করতে হবে। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে যে রিলিজিয়ন ডাজ নট সাপোর্ট ফ্যামিলি প্ল্যানিং, মানে পরিবার পরিকল্পনাকে ধর্ম আসলে অনুমতি দেয় না। হাউএভার, যা হোক, মানে রিলিজিয়াস স্কলার্স, অনেক ধর্মীয় গুরুরা ব্যাখ্যা করে যে রেসপন্সিবল ফ্যামিলি প্ল্যানিং রেসপন্সিবল ফ্যামিলি প্ল্যানিং ইজ নট এগেনস্ট রিলিজিয়ন, দায়িত্ববান পরিবার পরিকল্পনা ধর্মের বিরুদ্ধে যায় না। রিলিজিয়ন টিচেস পিপল, ধর্ম মানুষকে শিক্ষা দেয় টু লিভ এ ব্যালেন্সড অ্যান্ড রেসপন্সিবল লাইফ, ধর্ম মানুষদেরকে শিক্ষা দেয় বাঁচতে একটি সুষম এবং দায়িত্বপূর্ণ জীবন নিয়ে বাঁচতে শিক্ষা দেয়। ইফ ফ্যামিলিজ হ্যাভ টু মেনি চিলড্রেন, যদি পরিবারে অনেক সন্তান হয়, দে মে নট বি অ্যাবল টু প্রোভাইড প্রপার কেয়ার ফর দেম, তাহলে ওই পরিবারগুলো সক্ষম হবে না তাদেরকে উপযুক্ত যত্ন দিতে। রিলিজিয়াস লিডার্স ক্যান হেল্প স্প্রেড দ্য কারেক্ট মেসেজ, রিলিজিয়াস নেতারা সহযোগিতা করতে পারে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য পরিবার পরিকল্পনা সম্পর্কে। তো আসলে অনেক সুন্দরভাবে লেখা আছে, এখানে তোমরা পড়বা। 26 নম্বরে লিখবা এম্পাওয়ারিং উইমেন, মানে নারীদেরকে ক্ষমতা প্রদান করা, তো সে সম্পর্কে এখানে দেওয়া আছে, তোমরা পড়বা। 27 নম্বরে লিখবা ইমপ্রুভিং লিটারেসি রেট, মানে সাক্ষরতার হারকে আরও বৃদ্ধি করা, মানে শিক্ষিত মানুষের সংখ্যা আরও বৃদ্ধি করা, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণে আসবে। তারপরে 28 নম্বরে রোল অফ মিডিয়া অ্যান্ড এনজিও এবং বিভিন্ন মিডিয়ার ভূমিকা, রোল অর্থ ভূমিকা, তো সে সম্পর্কে মিডিয়া অ্যান্ড এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রেজিং অ্যাওয়ারনেস, গণসচেতনতা বৃদ্ধি করতে মিডিয়া এবং এনজিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলিভিশন, রেডিও, নিউজ পেপার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ক্যান স্প্রেড ইনফরমেশন অ্যাবাউট পপুলেশন প্রবলেম, জনসংখ্যা সমস্যা সম্পর্কে এই টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া তারা কি করতে পারে, তথ্য ছড়িয়ে দিতে পারে। তো এইভাবে তোমরা পড়বা। 29 নম্বরে রেসপন্সিবিলিটিজ অফ পিপল অ্যান্ড গভর্নমেন্ট, মানুষ এবং সরকারের যে দায় দায়িত্ব আছে সেই বিষয়টা নিয়ে এখানে আমি লিখেছি, তোমরা একটু পড়বা তাহলে বুঝে যাবে। কনক্লুশন,
উপসংহার, ইন কনক্লুশন, দ্য পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ইন বাংলাদেশ টুডে। আজকের দিনে জনসংখ্যা বড় যে সমস্যাগুলো আছে বাংলাদেশে, সেগুলোর মধ্যে জনসংখ্যা সমস্যা হলো একটা। টু মেনি পিপল ক্রিয়েট প্রেশার অন ফুড, ল্যান্ড অ্যান্ড জবস। অনেক মানুষ, খুব বেশি মানুষ সৃষ্টি করে, খাদ্যের উপরে চাপ সৃষ্টি করে, ভূমির উপরে চাপ সৃষ্টি করে এবং কাজের উপরে, চাকরির উপরে চাপ সৃষ্টি করে। ইট অলসো কজেস মেনি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডিফিকাল্টিজ। এটা অনেক সামাজিক এবং অর্থনৈতিক কাঠিন্যতার সৃষ্টি করে। হাউএভার, যা হোক, দিস প্রবলেম ইজ নট ইম্পসিবল টু সলভ। এই সমস্যাটি মানে সমাধান করার অসম্ভব না। উইথ প্রপার এডুকেশন, উপযুক্ত শিক্ষা, অ্যাওয়ারনেস, সচেতনতা অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, এই জিনিসগুলোর দ্বারা পপুলেশন গ্রোথ ক্যান বি কন্ট্রোল, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যেতে পারে। উইমেন্স এম্পাওয়ারমেন্ট, নারীদের ক্ষমতায়ন এবং গভর্নমেন্ট পলিসি, সরকারের নীতি ক্যান অলসো হেল্প, সহযোগিতা করতে পারে সলভ দিস ইস্যু, এই বিষয়টাকে সমাধান করার জন্য। পিপল শুড আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং আ স্মল ফ্যামিলি। মানুষদেরকে ছোট পরিবারের গুরুত্ব সম্পর্কে বোঝানো উচিত। ইফ এভরিওয়ান বিকামস অ্যাওয়ার অ্যান্ড রেসপন্সিবল, যদি প্রত্যেকটা মানুষ হয় সচেতন এবং দায়িত্ববান, বাংলাদেশ ক্যান ওভারকাম, বাংলাদেশ অতিক্রম করতে পারবে এই সমস্যা, দিস প্রবলেম অ্যান্ড এবং মুভ টুয়ার্ড বেটার ফিউচার, ব্রাইটার ফিউচার, মানে উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো কম্পোজিশনটি। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা আজকের ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হবে। তোমরা যদি লিখতে পারো অবশ্যই ভালো একটা মার্কস তোমরা নিয়ে আসতে পারবে। তো আজকের মতো এতটুকুই। তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকের মধ্যে এতটুকুই। আরও কী ধরনের ভিডিও তোমরা পেতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানালে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।